নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ছিলাম আমি আমার মামা বাড়িতে। তো দেখো, মামা বাড়িতে দুপুরবেলা স্নানের পরে আমি ছাদে গিয়েছিলাম ফুল গাছগুলোকে দেখতে। তা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর ফুল গাছগুলো। এই ফুল দুটো একদিন আগের, তার জন্য এরকম নরম হয়ে গেছে। দেখো কত রকমের ফুল। আর এই দেখো, এটা একটা ড্র্যাগন গাছ। আর এটা হচ্ছে গিয়ে আমার মামা বাড়ির ঠিক পাশেই, মানে একদম গা লাগোয়া একটা মা কালীর থান, যেখানে এককালে মা কালীর পুজোও হতো। সেখানে হর্তকি, বহড়া, বেল, এই সমস্ত গাছ দিয়ে 5টা গাছ এখানে বসানো রয়েছে। তার জন্য আমার মামা বাড়িতে কোনোদিনও পুজোর জন্য হর্তকি শর্ট পড়ে না। তো দেখো লেবু হয়েছে কি সুন্দর। তারপরে আমি চলে আসলাম নিচে স্নান টান করে। তারপরে তোমাদের গোপালদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর গোপালরা বসে রয়েছে। আর এই যে মা লক্ষ্মী, আর এই যে হচ্ছে আমার দিদার গুরুদেব রাম ঠাকুর। তারপরে আছেন লোকনাথ বাবা, আর আমাদের সর্বে সর্বা, আমাদের মায়ের ছবি বসানো আছে, শিব ঠাকুর আছে। তো দুপুরবেলা মাকে দর্শন করানোর পরে আমি দুপুরবেলা খেতে বসে গিয়েছি। আজকে ছিল ভাত, কচুরলতি, আর হচ্ছে থোড় ভাজা, পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, আর সবজির ডাল। বিকেলবেলা আমি, আমার মামা আর মামি 3জনে মিলে বেরিয়ে গিয়েছিলাম হাবড়ার বিখ্যাত কুলপুকুর কালী, শ্মশান কালী মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো দেখো মায়ের মন্দির, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেইছো। আমি মায়ের মন্দির অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো আমাদের সেই শ্মশান কালী মাকে, কি সুন্দর মায়ের অপূর্ব রূপ। দেখে যেন মনেই হয় না যে উনি কোনো শ্মশান কালী বা রেগে রয়েছে। মনে হয় না ভক্তদের দিকে কি সুন্দর তাকিয়ে রয়েছে। তো এটাই, মানে ভক্তদের উনি হতে পারে শ্মশান কালী, কিন্তু বা মা হতে পারেন উগ্র, কিন্তু ভক্তদের কাছে উনি ঠিক লক্ষ্মী স্বরূপা, যে যাকে যেমনভাবে দেখে। দেখো শ্রী শ্রী কালী মাতা মন্দির। তো মাকে দর্শন করালাম, মায়ের মন্দির দর্শন করালাম। আর মাকে যেন যতবারই দেখি চোখ ফেরাতে যে আর ইচ্ছা করে না। পৃথিবীর সব মানুষ বেঈমান হলেও মা কখনো বেঈমান হন না। আর দেখুন, মায়ের মন্দিরের পাশে বাবা মহেশ্বরের মন্দির। তার পাশে আমার মনে হয় এই বাবা হচ্ছেন নর্মদেশ্বর বা বানেশ্বর, এরকম কিছু একটা হবে। তো এই পাশে আছেন হচ্ছে মা মনসার মন্দির। মাকে কি অপূর্ব লাগছে। তারপরে আছে হচ্ছে নারায়ণ মন্দির। এই নারায়ণ মন্দিরটা না, মানে আমি এত বছর কুলপুকুর মন্দিরে এসেছি, তবে নারায়ণ মন্দিরটা মানে নতুন হয়েছে, আমি এত বছরে কখনো দেখিনি। তারপরে চলে গেছিলাম আমরা একটু শপিং মলে, একটু জামা কাপড় দেখতে। তো তারপরে আমার মামিও দুটো ড্রেস কিনে নিয়েছিল, নিয়ে তারপরে বেরিয়ে গেছি শপিং করে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখার জন্য ভিডিওর সাথে জয় মা।